আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই এতক্ষণে আপনারা সকলেই জেনে গেছেন। হ্যাঁ বন্ধু, আজকে আমি আপনাদের একটা স্পেশাল অডিশনের খবর দেব। স্পেশাল তার কারণ এই অডিশনটা শুধুমাত্র সিনেমার জন্য, আর সেই কারণে এই অডিশনের নিয়মকানুনগুলো একটু আলাদা। আমি প্রত্যেকটা নিয়মকানুন আপনাদের বুঝিয়ে দেব, একটুও স্কিপ করবেন না ভিডিওটা, কারণ একটা ইনফরমেশন যদি মিস করে যান তাহলে আপনি হয়তো সারা জীবনের মতো একটা অপরচুনিটি, একটা সুযোগ হারাতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। সবার প্রথমে যেটা জানিয়ে রাখা প্রয়োজন সেটা হলো, এই অডিশনের সঙ্গে বা এই প্রোডাকশন হাউসের সঙ্গে আমার বা এই চ্যানেলের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। অডিশনের পদ্ধতি, অডিশনের ফলাফল, এমনকি ওনারা যদি কোনো কারণে অডিশনটা ক্যান্সেল করেন সেটাও পুরোপুরি ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে আমার বা এই চ্যানেলের কোনো সম্পর্ক নেই। আমি শুধুমাত্র ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি এই ভিডিও শুরুতেই বলেছি যে এই অডিশনটার নিয়মকানুনটা একটু আলাদা। আমি ওনাদের একটা মেল আইডি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দেবো। আপনারা সেখানে আপনাদের প্রোফাইল এবং 2 কপি ছবি পাঠিয়ে দেবেন। হয় মেল করবেন, নয় হোয়াটসঅ্যাপ করবেন, দুটোই করবেন না। কিন্তু একটা কথা মাথা রাখবেন, যে দুটো ছবি আপনারা পাঠাবেন সেই ছবিগুলো কিন্তু উইদাউট মেকআপ হতে হবে। অর্থাৎ আপনি যদি মেকআপ করে কোনো ছবি পাঠান তাহলে কিন্তু সেই ছবি অ্যাকসেপ্ট হবে না। আপনি আপনার প্রোফাইল এবং 2 কপি উইদাউট মেকআপ ছবি পাঠিয়ে দেবেন। এবার প্রশ্ন হচ্ছে, প্রোফাইলে কি পাঠাবেন? বন্ধু, প্রোফাইলে দুটো জিনিস পাঠাবেন। 1, সেলফ ইন্ট্রোডাকশন, 2, সেলফ অডিশন। সেলফ ইন্ট্রোডাকশন এবং সেলফ অডিশন। সেলফ ইন্ট্রোডাকশনে কি বলতে হয়, কিভাবে বলতে হয়, তার উপর আমার ভিডিও করা আছে। প্লাস এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনে একটা ভিডিও ফুটে উঠবে, বেস্ট ইন্ট্রো ফর অডিশন ইন বেঙ্গলি, আপনি সেটাও দেখে নিতে পারেন। আর সেলফ অডিশনে কি পাঠাবেন? যে কোনো একটা মনোলগ অভিনয় করে রেকর্ড করে পাঠাতে হবে। অর্থাৎ 1, সেলফ ইন্ট্রোডাকশন, 2, সেলফ অডিশন। বন্ধু, আর একটা কথা মাথা রাখবেন, সেলফ ইন্ট্রোডাকশন যেন 1 মিনিটের বেশি না হয়, আর সেলফ অডিশন কোনোভাবে 2 থেকে 2.5 মিনিটের বেশি হবে না। অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন 1 মিনিট আর সেলফ অডিশন 2 থেকে 2.5 মিনিট, আর সঙ্গে 2 কপি ছবি উইদাউট মেকআপ। বয়সের কোনো বাধা নিষেধ নেই, যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা যে কেউ তাদের ডিটেলস পাঠাতে পারেন। এবার আমি যে মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব, সেখানে আপনারা যে আপনাদের প্রোফাইল এবং ফটোগ্রাফ পাঠালেন সেইগুলো ওনারা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। সেখান থেকে ওনাদের যাকে ভালো লাগবে বা যাকে প্রয়োজন মনে হবে শুধুমাত্র তাকেই অডিশনের জন্য ডেকে পাঠাবে। তার মানে আপনি যদি কোনো কারণে অডিশনের কল পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ওনাদের প্রাথমিক পছন্দের তালিকায় আছেন। বন্ধু, যদি মেল করেন তাহলে আর হোয়াটসঅ্যাপ করবেন না, আর হোয়াটসঅ্যাপ করলে মেল করবেন না, কারণ আপনি যেভাবেই পাঠান না কেন একই লোকের কাছে যাবে। তো একই লোকের কাছে একই ইনফরমেশন 2 বার পাঠিয়ে শুধু শুধু ওনাদের বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি পেয়েছি, সেটা হচ্ছে যে সমস্ত শিল্পীদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে, থিয়েটার করেন, থিয়েটার এক্সপিরিয়েন্স আছে, তাদের ওনারা আলাদা করে গুরুত্ব দেবেন। বন্ধু, বুঝতে পারছেন কেন আমি আমার প্রথম ভিডিও থেকে বলে যাচ্ছি থিয়েটার জয়েন করুন, থিয়েটার জয়েন করুন, থিয়েটার জয়েন করুন? আসলে একজন অভিনেতার জীবনে থিয়েটারের গুরুত্ব অপরিসীম। আপনি যদি থিয়েটার করেন, আপনার যদি থিয়েটারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সমস্ত জায়গায় আলাদা করে গুরুত্ব পাবেন। ওনারা পরিষ্কার বলেছেন, অ্যাক্টর উইথ থিয়েটার এক্সপিরিয়েন্স উইল বি এনকারেজড। যাই হোক, যাদের থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে বা থিয়েটার এক্সপিরিয়েন্স আছে তারা তাদের সেলফ ইন্ট্রোতে উল্লেখ করতে ভুলবেন না। তারা সেখানে পরিষ্কার করে উল্লেখ করবেন যে আমি এত বছর ধরে থিয়েটার করি বা থিয়েটারের সঙ্গে যুক্ত আছি। তার মানে কিন্তু এই নয় যারা থিয়েটার করেন না বা যাদের থিয়েটার এক্সপিরিয়েন্স নেই তারা চিন্তায় পড়ে যাবেন যে আমাদের কি হবে। বন্ধু, ওনারা বলেছেন থিয়েটার এক্সপিরিয়েন্স থাকলে আলাদা করে গুরুত্ব দেওয়া হবে, থিয়েটার এক্সপিরিয়েন্স না থাকলে গুরুত্ব দেওয়া হবে না, এরকম কথা কিন্তু বলা হয়নি।
সুতরাং আপনি যদি থিয়েটার নাও করেন, আপনার যদি থিয়েটারের অভিজ্ঞতা নাও থাকে, আপনি কিন্তু আপনার প্রোফাইল পাঠাতে ভুলবেন না। আপনার যদি থিয়েটার এক্সপিরিয়েন্স না থাকে, লিখবেন না, অন্যান্য এক্সপিরিয়েন্সগুলো লিখবেন, কিন্তু মিথ্যে কথা লিখবেন না, সমস্যা তৈরি হতে পারে। এমন হতেই পারে বন্ধু যে ওনাদের কোনো চরিত্রের সঙ্গে আপনার চেহারা হুবহু মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি থিয়েটার করুন আর না করুন, সব থেকে বেশি গুরুত্ব আপনিই পাবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বন্ধু, সেটা হচ্ছে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব সেখানে কোনোভাবেই কল করবেন না। আপনি যদি কোনো কারণে কল করেন আর ওনারা রিসিভ করেন আর আপনি যদি বলেন যে আমি অডিশনের ব্যাপারে বলছি, বন্ধু আপনাকে কিন্তু ব্লক করে দেওয়া হবে। শুধু তাই নয়, আপনি যে প্রোফাইল এবং ফটোগ্রাফস পাঠিয়েছেন সেটা বাতিল করে দেওয়া হবে। তাই কোনোভাবেই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন না। যাদের কাছে অডিশনের কল আসবে না তারা কিন্তু একটুও ভেঙে পড়বেন না, কারণ অডিশনের কল না আসা মানে এটা নয় যে আপনাকে ওনাদের পছন্দ হয়নি। হতেই পারে যে এই প্রজেক্টে হয়তো আপনাকে প্রয়োজন হচ্ছে না, পরবর্তী কোনো প্রজেক্টে প্রয়োজন হতে পারে। সুতরাং কোনোভাবেই ভেঙে পড়বেন না বা মন খারাপ করবেন না। এবার মেল আইডিটা লিখে নিন, casting.trisha@gmail.com, CASTING casting.trisha TRISHA trisha@gmail.com। আর আপনি তো খুব ভালো করেই জানেন বন্ধু যে মেল আইডির সবটাই ছোট হাতের হয়। এবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন, 9614138593, 9614138593। সেলফ ইন্ট্রোডাকশন 1 মিনিট আর সেলফ অডিশন 2 থেকে 2.5 মিনিট, আর সঙ্গে 2 কপি ছবি উইদাউট মেকআপ। অডিশনে যারা কল পাবেন তাদের সকলকে আমার আগাম শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।